বিএনপি স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না। এই কাগজে আসে না, আমার সাথে নিয়ে আমরা কেউ ইন্টারেস্টেড না। কু ঘটিয়ে দিয়ে কোনো কিছু একটা করা সম্ভব, এটা একেবারে অ্যাবসলিউটলি ইম্পসিবল। আমরা পালাবো কেন? আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথা সে দেশের জনগণই যেখানে শোনেন না, সেখানে তার সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কথা বাংলাদেশের নির্বাচিত সরকার শুনতে বাধ্য নয়। সারা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র যে দাপট দেখাতো তা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। ফের আলোচনায় ডোনাল্ড লু বাংলাদেশে আশাকে কেন্দ্র করে। এবারও লুয়ের আশাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের কোনো আশাই পূরণ হবে না বলে মন্তব্য ওবায়দুল কাদেরের। তবে লুয়ের কাছে কোনো কিছুই চাওয়ার নেই বলে দাবি করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাথে সাথে লু এসে এখন বর্তমানে নতুন কিছু করতে পারবে না সেটাও জানে বিএনপি। তবে লুয়ের কাছে কি প্রত্যাশা বিএনপির, কিংবা লু কোন প্রত্যাশা দেওয়ার জন্যই আসছেন বাংলাদেশে, সে বিষয়ে বিস্তারিত দেখাবো আজকের প্রতিবেদনে। সাথে সাথে রয়েছে লুয়ের কার্যকলাপ সম্পর্কে ওবায়দুল কাদেরের বক্তব্য। চলুন দেখি বিস্তারিত এই ভিডিওতে। 15 ফেব্রুয়ারি বাংলাদেশে সফর করেছিলেন ডোনাল্ড লু। তখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে নানাভাবে তৎপর ছিল। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তাদের উপর যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল গত বছরের 22 সেপ্টেম্বর। আর 2021 সালে ডিসেম্বরের দিকে পুলিশ ও র্যাবের 10 কর্মকর্তার উপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ভিসা নিষেধাজ্ঞা দেয় দেশটি। ডোনাল্ড লুর বাংলাদেশে সফর নিয়ে এরই মধ্যে উত্তপ্ত রাজনৈতিক মাঠ। দীর্ঘদিন পর এই ইস্যুতে জমে উঠেছে কথার লড়াইও। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন এই সফরে তাদের কোনো আগ্রহ নেই। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন ডোনাল্ড লুয়ের সফরে বিএনপির খুশি হওয়ার কিছুই নেই। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছে, বিএনপি নেতারা আবার চাঙ্গা হয়ে গেছে, আবার ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছে। আরে বেকুবের দল, লু আসছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে বিএনপির স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না। এই কাগজে আসে না, আমার সাথে নিয়ে আমরা কেউ ইন্টারেস্টেড না। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বর্তমানে বিএনপির অন্যতম নেতা গোলাম মাওলা রনি অবশ্য মনে করেন বাংলাদেশের বেলায় ডোনাল্ড লুর তেমন কোনো ক্ষমতা নেই, যেমনটি পাকিস্তান বা অন্যান্য রাষ্ট্রের বেলায় তিনি দেখাতে পারেন। জনাব ডোনাল্ড লু উনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের যে বিভাগে দায়িত্বরত রয়েছেন, তো সেই বিভাগে পাকিস্তানের ক্ষেত্রে ওনার যে ক্ষমতাটা ছিল বা শ্রীলঙ্কার ক্ষেত্রে ওনার যে ক্ষমতাটা ছিল, বাংলাদেশের ক্ষেত্রে সেই ক্ষমতাটা ঠিক ওইভাবে আসলে কাজ করছে না এই কারণে যে পাকিস্তান সেনাবাহিনীকে দীর্ঘদিন যাবৎ প্রতি বছর $1 বিলিয়ন মানে $100 কোটি আমেরিকা তাদেরকে ডোনেশন হিসেবে দেয়, এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সিভিল সার্ভিসের সঙ্গে আমেরিকার যে একটা সম্পর্ক, সেখানে পাকিস্তান সিভিল সার্ভিসের কর্মকর্তাদেরকে দিয়ে বা মিলিটারিকে দিয়ে আমেরিকা যে কোনো একটি কাজ করাতে পারে, যেটি বাংলাদেশের পক্ষে আসলে ওইরকম টাইড আপ, মানে সেনাবাহিনীর সঙ্গে সিভিল সার্ভিসের সঙ্গে এরকম একটা কু ঘটিয়ে দিয়ে কোনো কিছু একটা করা সম্ভব, এটা একেবারে অ্যাবসলিউটলি ইম্পসিবল। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ডোনাল্ড লু 10 থেকে 15 মে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে সফর করছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে ডোনাল্ড লুর ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর এই দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতা জোরদার করবে। লুর সফরে অবাধ, উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বহিঃপ্রকাশ থাকবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, ডোনাল্ড লু তার ঢাকা সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু পরিবর্তন সহ যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহযোগিতার বিষয়ে সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের নেতা ও অন্যান্য বাংলাদেশিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ডোনাল্ড লুয়ের ঢাকা সফরের সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক রয়েছে। এর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে। এই 2 দিনের ঢাকা সফরের সময় ডোনাল্ড লুর নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময়ের কথা রয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, গত বছর নির্বাচনের আগে ডোনাল্ড লু যখন ঢাকায় সফর করেন, বিএনপির সঙ্গে তখনও আনুষ্ঠানিকভাবে কোনো বৈঠক হয়নি। এবারও তিনি বিএনপির সঙ্গে কোনো বৈঠক করবেন কিনা সে ব্যাপারে কোনো স্পষ্ট বার্তা নেই তাদের কাছে। বিএনপি যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছে, তাদের অবস্থান জানিয়ে যাচ্ছে। দেশে একটা ভয়ার্ত পরিবেশের মধ্যে আছে, এখানে নাগরিক অধিকার, মানবাধিকার সবই লঙ্ঘন হচ্ছে। এ তথ্য তাদের কাছে আগে থেকেই আছে বলেও দাবি করছেন বিএনপি নেতারা। নির্বাচনের আগে বিএনপির নয়াপল্টনের সমাবেশ ঘিরে সহিংসতার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের উচ্চ কণ্ঠ ছিল। তারপর থেকে তাদের ভয়েস ডাউন হয়ে যায়। এখন তারা অন্য কোনো পদ্ধতিতে এগোচ্ছে কিনা তা বোঝা যাচ্ছে না। তবে যুক্তরাষ্ট্র লজ্জাজনক অপমানিত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। 7 জানুয়ারি নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ডোনাল্ড লুর ঢাকা সফরটি হবে উচ্চ পর্যায়ের প্রথম কোনো সফর। তবে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন লুয়ের বাংলাদেশে আসাকে কেন্দ্র করে আওয়ামী লীগ, বিএনপি ও রাজনৈতিক বিশ্লেষকদের মতামত কিংবা মন্তব্য কি আশা কিংবা কি প্রত্যাশা। আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। এবার আপনাদেরকে দেখাবো সরাসরি কি বলছেন ওবায়দুল কাদের লুয়ের আশাকে কেন্দ্র করে। চলো দেখি সে ভিডিওটি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথা সে দেশের জনগণই যেখানে শোনেন না, সেখানে তার সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কথা বাংলাদেশের নির্বাচিত সরকার শুনতে বাধ্য নয়। সারা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র যে দাপট দেখাতো তা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের উদ্দেশ্য আওয়ামী লীগ জানে না বলেও জানান ওবায়দুল কাদের। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক নানা ইস্যুতে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা তো বিএনপিকে এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি আবারও আগুন সন্ত্রাস শুরু করলে তা মোকাবিলা করবে আওয়ামী লীগ, আর তাদের কর্মসূচি রাজনৈতিকভাবে আগালে সেভাবেই মোকাবিলা করবে ক্ষমতাসীন দল। অক্টোবর মাসের 28 তারিখে এবং সেদিনও তারা বক্তব্য দিয়েছিল যে আওয়ামী লীগ পালানোর পথ পাবে। শেষ পর্যন্ত দেখলাম পল্টনের মঞ্চ থেকে একে একে দৌড়াতে অলি গলি কোথা দিয়ে যে কে পালিয়েছে সেটাই হচ্ছে বিএনপি। আমরা পালাবো কেন? আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে